এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে ঠিক যে ৩৬ জুলাইয়ের যে ভাস্কর্য সেটির সামনে কিন্তু এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে ওই ট্রাক মাঝখানে ট্রাকের উপরে কিন্তু আসলে ডাকসু নেতারা অবস্থান নিয়েছে এবং এছাড়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র নেতারা কিন্তু ছাত্র জনতারা কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইনকলাব মঞ্চের মুখপাত্র পরবর্তীতে আহ্বায়ক শরীফ ওসমান হাদি কিন্তু আসলে গতকাল রাত 10:45 নাগাদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং এরপরেই কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু আসলে রাস্তায় নেমে আসেন এবং রাস্তায় নেমে কিন্তু আসলে তার হত্যাকাণ্ডে জড়িত যে খুনি রয়েছে অর্থাৎ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শাস্তির দাবিতে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ অবস্থান নিয়েছে দর্শক তারা এবং এখানে কিন্তু একটি উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক। যেমনটি দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা 24 এর লাইভ থেকে পুরো শাহবাগ এলাকা কিন্তু এই মুহূর্তে লোকে লোকারণ্য বলা চলে এক প্রকার হাজার হাজার মানুষ কিন্তু রাজধানীর শাহবাগ অবস্থান নিয়েছেন এবং পুরো শাহবাগ জুড়ে অবস্থান নিয়ে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক স্লোগানের মাধ্যমে কিন্তু তারা হাদির হত্যায় জড়িত যারা রয়েছে তাদের কিন্তু আসলে শাস্তি দাবি করছেন এবং ওনাদেরকে অংশ নেওয়ার জন্য ওসমান হাদি রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং এরপরই কিন্তু আসলে আততায়ীর গুলিতে কিন্তু তিনি গুলিবিদ্ধ হন এবং পরবর্তীতে তাকে রাজধানীর তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তার দর্শক ঠিক যেমনটি বলছিলাম আসলে এরপর কিন্তু তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে কিন্তু সিঙ্গাপুরের উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়। এরপর গতকাল রাত 10:45 নাগাদ তিনি আসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত সেই